আমরা নতুন আরেকটা জবাবদিহিতাহীন ক্ষমতার বলয়ে মনে হয় প্রবেশ করতে যাচ্ছি। অনেক অভিযোগই বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের কাছে দেওয়া হয়েছে, কিন্তু তাদের জায়গা থেকে অভিযোগগুলোর বিভিন্ন রকমের জবাব দেওয়া হচ্ছে এবং সেই জবাবগুলো আসলে সব উত্তরগুলোই আসলে সন্তোষজনক হচ্ছে না। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে আমরা তো বিশ্ববিদ্যালয়কে সহযোগিতা করে আসতেছি এবং যারা ডাকসুতে নির্বাচিত হয়েছেন আমরা তাদেরকেও সহযোগিতা করব, কিন্তু এই অস্বচ্ছতাগুলো যদি রাখা হয়, এগুলোর যদি জবাব না থাকে, বিশ্ববিদ্যালয়ে তো কাজ তো কেবলমাত্র ছাত্র সংসদ নির্বাচন না, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাজ আছে, বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্টের কাজ আছে, বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত কাজ আছে, আরও নানাবিধ কার্যক্রম আছে। তো এই জায়গাতেই যদি আমরা জবাবদিহিতা না করতে পারি বিশ্ববিদ্যালয়কে, বা এই জায়গাতেই যদি আমরা স্বচ্ছতা না নিয়ে আসতে পারি, বা ডাকসুতে যারা নির্বাচিত হয়েছেন তারাও যদি এক্ষেত্রে যদি চুপ থাকেন, তাহলে সামনের যে কার্যক্রম আছে সেই কার্যক্রমগুলোর জবাবদিহিতার ক্ষেত্রে আমরা কতটুকু আসলে আশাবাদী হব বা কতটুকু আসলে ভরসা পাবো। সেই জায়গা থেকে আমি মনে করি যে শুধু ডাকসুর প্রশ্ন না, এটা ওভারঅল বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে এবং ওভারঅল বিশ্ববিদ্যালয়ের মেকানিজমের প্রশ্নে, পরিচালনার প্রশ্নে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থীর উচিত এই স্বচ্ছতা এবং জবাবদিহিতাগুলো নিয়ে প্রশ্ন করা। আর যদি প্রশ্ন আমরা না করি, প্রশ্ন যদি না তুলি, আমরা যদি চুপ হয়ে যাই, বা অনেকেরই মনস্তত্ত্ব যদি এইভাবে ডেভেলপ হয় যে যারা ডাকসুতে বিজয়ী হয়েছে তারাই যা বলবে তাই, এর বাইরে আর কারো কোনো কথা থাকতে পারে না, কথা থাকবে না, কোনো সমালোচনা থাকবে না, কোনো প্রশ্ন থাকবে না, তাহলে আসলে আমরা নতুন আরেকটা জবাবদিহিতাহীন আমরা ক্ষমতার বলয়ে মনে হয় প্রবেশ করতে যাচ্ছি। কেন আমি আসলে তর্কের জন্য তর্ক করি না, বলার জন্য আসলে বলি না। বাস্তবতা আমরা যেইটুকু জেনেছি, যতটুকু তথ্য পেয়েছি আপনাদের এই সংবাদ মাধ্যম মারফত, সেটার উপর ভিত্তি করেই আসলে আমি আমার জায়গা থেকে কথা বলছি। আপনারা হয়তো এই যে সময়গুলোতে লক্ষ্য করেন নাই যে সেরকম খুব অতি প্রতিক্রিয়া দেখানো, বা যদি এই ডাকসু নির্বাচনকে বানচাল করা বা ডাকসুকে প্রশ্নবিদ্ধ করা আপনার অযাচিতভাবে সেই ধরনের কোনো ইন্টেনশন থাকতো, তাহলে কিন্তু অনেক কিছুই করা যেত বা করা হতো। সেরকম কোনো কিছুই কিন্তু করা হয় নাই, বরং খুবই কনস্ট্রাকটিভ ওয়েতে এবং খুবই অর্গানাইজড ওয়েতে কিন্তু আমি মনে করি যে অন্য যারাও প্রশ্ন তুলেছেন তারাও খুবই কনস্ট্রাকটিভ এবং খুবই অর্গানাইজড ওয়েতে আসলে প্রশ্নগুলো তুলছেন। হয়তো অনেকেরই বলার ভাষা বা উপস্থাপনের ভাষা ভিন্ন ভিন্ন, কিন্তু মৌলিক জায়গায় আমি কাউকেই দেখি নাই যে তারা কোনো ভায়োলেন্স করেছে, অফেন্স করেছে। তো সেই জায়গাটা অ্যাপ্রিসিয়েট করা উচিত এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনেরও সেই জায়গাটায় আন্তরিক হওয়া উচিত। আর তারা যতটা লুকোচুরি করবে, তারা যতটা আসলে ঢেকে রাখতে চাবে, ততটাই আসলে তাদের প্রতি আস্থাহীনতা তৈরি হবে, ততটাই আসলে সন্দেহ এবং সংশয় তৈরি হবে, যার আসলে প্রভাবটা গিয়ে পড়বে ইন্টারনাল ডাকসুর উপরে, প্রভাবটা গিয়ে পড়বে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপরে, পুরো প্রশাসনের উপরে, এবং আলটিমেটলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন যারা নির্বাচিত হয়েছেন তারা। তাদের পুরো শিক্ষার্থীদের আস্থার জায়গায় কিন্তু চির ধরবে। আমরা সেটা চাই না। আমরা চাই যে প্রক্রিয়াগুলো স্বচ্ছ হোক, অস্বচ্ছ প্রক্রিয়াগুলোকে উন্মোচন করা হোক। আমরা আসলটা জানতে চাই এবং যা সত্য আমরা সেটাকেই মানতে চাই, আমরা সেটাকেই ধারণ করতে চাই, এবং যারা বিজয়ী আমরা তাদেরকে সাথে নিয়ে কাজ করতে চাই, তাদেরকে সহযোগিতা করতে চাই।